এলডিসি গ্র্যাজুয়েশন তথা স্বল্পোন্নত দেশের তালিকা থেকে ২০২৬ সালে চূড়ান্তভাবে বের হওয়ার কথা বাংলাদেশের। হাসিনা সরকারের তথ্য উপাত্তের উপর ভিত্তি করেই এই উত্তরণ ঘটবে। অবশ্য এসব তথ্যের অতিরঞ্জনের কথা বলছে স্বয়ং শ্বেতপত্র কমিটি। তারপরও কমিটি মনে করে এই গ্র্যাজুয়েশন বাংলাদেশের জন্য প্রয়োজন। রোববার আগারগাঁওয়ে শ্বেতপত্র কমিটির প্রতিবেদন প্রকাশ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলে কমিটি প্রধান। এইটা এলডিসি গ্রুপে থাকার মতো দেশ না, এটা কোনোভাবেই মিলে না। আমাদের যে সক্ষমতা, যোগ্যতা, কার্যকারিতা, আয়তন, এইটা দিয়ে এখানে এলডিসিতে থাকার কোনো কারণ নেই। যদি কোনো কারণে এলডিসিকে আপনারা এই মুহূর্তে আগামী বছর আমরা না করি 2026-এ, তাহলে প্রথম কথাটা কি হবে? আমি সোনার সংসার রেখে গেছিলাম এলডিসি গ্র্যাজুয়েশনে, এরা 2 বছরে নষ্ট করে দিয়েছে, গ্র্যাজুয়েশন করতে পারে নাই। বাণিজ্য সুবিধা হারানোর ভয় না করে গ্র্যাজুয়েশনের পথে থাকা উচিত বলে মত দেন কমিটির আরেক সদস্য মোস্তাফিজুর রহমান। এক্সপোর্টারদের ইনসেনটিভ একটু একটু করে কমানোর চেষ্টা করা হচ্ছিল, তারা বললেন যে না, যবে হবে তবে হবে, এখন কোনো কমানো যাবে না, অ্যাডজাস্টমেন্ট করা যাবে না। এই দৃষ্টিভঙ্গি দিয়ে কিন্তু তথাকথিত সংসদে ওনারা ছিলেন, সমস্যা কিন্তু পরে হবে, এটা একটু আমি ওয়ার্নিং দিয়ে রাখলাম। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। উত্তরণের আগেই মধ্য আয়ের ফাঁদে আটকে গেছে বলে জানান শ্বেতপত্র কমিটির সদস্য জাহিদ হোসেন। আগে বলতাম যে মধ্য আয়ের ফাঁদে পড়ার ঝুঁকি আছে, এখন সেটার ঝুঁকি নাই, এটা ঘটে গেছে বলেই আমরা তথ্য উপাত্ত দিয়ে তাদের দেখানোর চেষ্টা করেছি। এলডিসি গ্র্যাজুয়েশন থেকে উত্তরণে তাড়াহুড়ো না করে তথ্য উপাত্ত নিয়ে আরো বিচার বিশ্লেষণ করার পরামর্শ ব্যবসায়ীদের। আমরা কখনোই গরিব দেশ হিসেবে পরিচিত হতে চাই না, বাট এমন কিছু করা উচিত হবে না যে আমরা গরিব থাকা অবস্থায় আমরা নিজেদেরকে বড়লোক দাবি করলাম, সুযোগ সুবিধা বন্ধ হয়ে যাওয়ার কারণে আমরা আসলে গরিব থেকে আরো বেশি গরিব হয়ে গেলাম। পলিটিক্যালি সিদ্ধান্ত না নিয়ে সত্যিকারের অর্থনৈতিক বাস্তবতার উপরে নেওয়া উচিত ছিল। এলডিসি থেকে বের হয়ে গেলে বাংলাদেশের জন্য বাণিজ্য সুবিধার পাশাপাশি স্বল্প সুদে ঋণ গ্রহণের সুযোগও সংকুচিত হয়ে আসবে। অর্থনীতি তো হয় সাদা, হয় কালো, হয় না। মহির মারুফ, সময় সংবাদ, ঢাকা। উন্নয়ন কিছু তো হচ্ছে, আয় তো হচ্ছে।